ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আমাদের নতুন ঘরের এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। কাল রাতে তো এগুলো সব ঢেকে দিয়ে গেছি 1টার সময়। তো তারপরে জানি না কত কি বৃষ্টি হয়েছে, এখন ছিটেফোঁটা বৃষ্টি পড়ছে। এখন যাবো গ্রিল কারখানায় কথা বলতে। কাল একজনের সাথে কথা বলেছি, বলছে জানলা করতে মোটামুটি 25,000 টাকা লাগবে, আর দরজা দুটো করতে 17,000 মতন। একটু মজবুত করলে আরও বাড়বে। হনুমান বলে একটা কোম্পানি, ছেড়ে দিয়ে করলে 110 টাকা পার কেজি, শ্যাম দিয়ে করলে 112 টাকা পার কেজি, আর হট জিআই গ্যালভানাইজটা একটু বেশি ডবল কোটিংয়ে থাকলে সেটা বলে 140 টাকা কেজি বললো। আর শীট যেটা থাকবে দরজার উপর সেটা 130 টাকা কেজি। তোমার সাথে শেয়ার করলাম, তোমরা জানিও কিরম কি দাম হয়। আর এক জায়গায় কথা বলতে যাচ্ছি এখন, দেখি সেখানে বললো শ্যামদি করলে 120 টাকা কেজি, শীটের দামটা 130 টাকা বলেছে। আমাদের বাড়ির পাশেই কারখানা। তো চলো গিয়ে কথা বলে আসি। মানে টাকার খেলা আর কি, ঘর করা মানে টাকা, মানে জানলা দরজা করতে কত টাকা চলে যাচ্ছে আর কি। তারপর তো স্লাইডিং ডোর এটা সেটা রয়েছে। সো চল, সকালে ঘুম থেকে উঠে একবার না দেখলে মনটা শান্তি হয় না। সবার আগে আমি এখানে আসি ঘুম থেকে উঠে। এই যে আমাদের ওয়াশরুম, এটার ভিতরে এরকম স্পেস রয়েছে। তোমরা জানি যে ঠিকঠাক আছে কিনা। এটা সম্ভবত লম্বায় 8 ফুট রয়েছে, চওড়ায় 4 ফুট রয়েছে। ঠিক আছে, একটা জানলা রয়েছে এখানে। আর এখানে এক্সস্ট ফ্যান লাগানো একটা জায়গায় রাখতে হবে। রাখতে শুধু চিমনি চিমনি বলছে, কিন্তু সেগুলোর অনেক দাম সেই জিনিসের। ঠিক আছে, সো চলো আমি গিয়ে কথা বলে আসি গ্রিল কারখানায়। তারপরে আরেকজন মেট্রো টিনের শীটের একজন লোক এসেছিল, উনি 8,000 টাকা চেয়েছেন মেট্রো শীট লাগানোর জন্য। তোমরা জানি যে কিরকম কি এই চার্জটা হয়, তারা লাগিয়েছে আর কি। একজন বলেছিল 17,000 টাকা, সে আবার অনেক টাকা চেয়েছে। একজন বলছে 10-11,000 টাকা মতন। তো আমরা আরো খোঁজখবর নিই 2-1 জায়গায়, এর মধ্যে লাগিয়ে নেবো 3-4 দিনের মধ্যে। আকাশের অবস্থা দেখো, এরকম মেঘ করে এসছে, ছিটেফোঁটা বৃষ্টিও পড়া শুরু হয়েছে। কালকে রাতে বৃষ্টি শুরু ছিল, আমি তো ভয় পেয়ে গেছি। আর ভাবছি রাতেবেলা যাবো, পারবো, দূর পড়তেই হবে আমাকে। আমাদের ঘর কি মনে যেতে হলো, কাঠ চাপা দেওয়া, প্লাস্টিকগুলো টেনে টুনে বার করে, কিছু প্লাস্টিক বাইরে ছিল, ওখানে উঠে গেছি আমি। এখন ভাবছি অত রাতে হয়ে উঠেছি ঘুমের চোখে, ঘুমটুম কোথায় উধাও হয়ে গেছে। তারপর ঢাকা দিয়ে মনটা শান্তি হলো। আর এখানে কথা বলতে এসেছি দীপদের বাড়িতে, আমার সাবস্ক্রাইবার। জানলার মাপ নিতে এসেছি, জানলা দরজা ফাইনাল করেছি। আমাদের মিন্টু দাদের ওখান থেকে করছি, ওটারই মাপ নিতে এসছে। শ্যামের স্টিল যে রডগুলো আছে সেগুলো দিয়ে করছি। সাদা পাইপ, সাদা রড, ব্ল্যাকও হয়, কিন্তু ওটাতে জিআই করা, ওর জন্য ওটা ভালো। কি হট জিআই বলে কিছু একটা আছে, ওটা করলে ভালো। কালকে ফ্ল্যাক্সটা আমাদের দিয়ে যায়নি। মানে আমি যেখানটা ঝালাই করবো সেইখানটাই তো ওই কালো হবে, ঘর যাই হোক আর যাই হোক সেটা তোমার পড়বে, তাহলে লাভটা কি? বাবা এসছে। কম দামে যদি একটা গ্রিল কোথাও দিয়ে পুরো আনতে পারি, এই ভিতরে থাকবে, দরজাও থাকবে, ভিতরে গ্রিলটা থাকবে। মানে বুঝতে পার না, বুঝতে পারছো কি বলছি? ওরা বুঝতে পারে না। আমার যদি হয় সম্ভব হয় গ্রিল আবার দরজা পুরো না, হ্যাঁ থাকে না, দরজা খোলা থাকে, গ্রিলটা দেওয়া থাকে, আবার রাতে গ্রিলটা দিয়ে দেবে। না না, যার পুরো গ্যাপজা হয়ে যায় বাবা, আমি বুঝতে পারি। গ্যাপজা হয় না। মাপ মোটামুটি কমপ্লিট, বলছে 300 থেকে 350 কেজি মতন লাগবে আর কি। এই লোহা শ্যামের যে শ্যাম স্টিল যেটা, তো প্রায় 34-35,000 টাকা কাছাকাছি চলে যাচ্ছে আর কি। কি দাম জিনিস। তারপর তো আমার কাঠের দরজা ঘরে লাগানো, সেটার আবার আলাদা দাম রয়েছে। বাবা আমি, এই যে রানীও আসছে, এতক্ষণ বৃষ্টি হয়েছে, তারপর আবার রোদ বেরিয়েছে। এই যে সামনেদের জানলা দরজা গ্রিলগুলো বাবা দেখতে এসছে, সে তারা মারা থাক। মা এখানে রান্না করছে আজকে। কি কি রান্না হচ্ছে বলো? লোটের মাছ রান্না করবো আর ডাল, ডিম হইবে। বিকেলে ডিম হবে কেন? আমার লাইনে এসছে, মানে ডাল করছে, ডাল বসাইছে। কি করবি তাহলে আমাকে বল। রানীর মাথায় হেগে দিয়েছে, কিসে কাকে না কিসে একটা হেগে দিয়েছে। নাই গিয়ে আজকে ওষুধ ওষুধ নাই গিয়ে মনে, হ্যাঁ নাই গিয়ে যা খান কর পিচাস নিয়ে আয়, যা আগে থাকবে। তো গাইস, কাল হচ্ছে রান্না পুজো। আমাকে কেউ বন্ধুরা করেনি, আমার পিসি ছাড়া বাইরে কেউ বন্ধুরা করেনি। তো বিকেলে যাবো কিনা কনফিউশন আছে, কারণ ঘরে কাজ হয়ে আছে। তো এইটার জন্য এখনো বুঝতে পারছি না, বিকালে ঠিক করবো আর কি। তো কোনো সাবস্ক্রাইবার আমাকে নেমন্তন্ন করেনি, কি আমাকে নেমন্তন্ন করে খুশি হতাম। মাছটা কে রান্না করবে, মা না রানী?
মাকে এই যে মিশিয়ে দিয়ে পেস্টটা ধবো ধবো করে মিশিয়ে দিয়ে এখন লাল ভাঙবে না মিশিয়ে দিচ্ছি। ঠিক আছে লগে লগে ধবো করে মিশিয়ে তুমি কেমন আছো? আমি ভালো না আছি। গালির একটা স্টুডেন্ট আছে বল, তাকে জিজ্ঞেস করি, ছোট একদম 3 বছর না 4 বছর বয়স, 3 বছর মনে হয় 4 বছরে পড়বে এবারে। তো ওই তাকে জিজ্ঞাসা তুমি কেমন আছো, সে বললো আমি ভালো নাচি। আছিটা বলতে পারে না, হাতে প্রবলেম। হ্যাঁ ভালো নাচি, মানে মনে হয় যেন ভালো নাচি আমি, সেটা শোনাই আর কি। ভালো নাচি। তুমি কেমন আছো? ভালো নাচি। আমি এখন এই গঙ্গাজোয়ারা রোড মোড় আছে, ওখান থেকে একটু সোনারপুরের দিকে এসেছি। মানে এখন এদিকটা হচ্ছে কি কয়টা বিল্ডার্স রয়েছে, শান্তনু বিল্ডার্স বলে একটা আছে, তো ওটা আমি দেখলাম, ওটা পরে আছে। আর একটা বিল্ডার্স আমি খুঁজছি, একটা পেয়েছি। আর দাস এন্টারপ্রাইজ বলে একটা আছে, ওটা খুঁজে পাচ্ছি না। তো আর একটা জিনিস চোখে বললে, এবারে পুরোনো দরজা, কাঠের, গ্রিলের বেশ ভালো ভালো জিনিস বিক্রি হচ্ছে, বেশ শক্তপোক্ত দেখে মনে হচ্ছে। তো ওটা দেখতে এসছি, একটু দেখি, তারপরে বাবার দোকানে যাবে। দুপুরবেলায় চলে এসেছি, বাবাও দেরিতে গেছে দোকানে, আর দোকানে যেতে হবে, যেতে সবে রান্না বসেছে, তো জিনিসগুলো দেখি আগে। এই যে এই জায়গাটা সব রকমের পুরনো নতুন পুরনো দরজা জানলা পাওয়া যায়, বেশ ভালো ভালো জিনিস আছে, শক্তপোক্ত খুব, কাঠের, তারপরে লোহার। ওটাই আমি দেখছি, তার বাবাকে একদিন এখানে নিয়ে আসতে হবে। তবে পুরনো জিনিস আমরা ঘরে লাগাতে চাইছি না, এটা হয় না যে নতুন ঘরে নতুন জিনিস লাগাও, পুরনো জিনিস কার বাড়ির কি অনেক রকম মানে মানুষের মানে যে কোন পরিস্থিতিতে সেগুলো এখানে এসছে, সেই জায়গায় দাঁড়িয়ে অনেক হয় সাধারণ ঘরগুলোতে আমরা এই জিনিসগুলো বিশ্বাস করে মেনে চলি, ওই জন্যই কনফিউশনে আছি আর। দোকান তো খোলা, আমি হাতে কিছু নিতে এলাম, এমন টাইমে এসেছি তো খাওয়ার টাইম, 2:15 বাজে, হয়তো খেতে গেছে দোকান খোলা রেখে। ডাকছি কেউ সারছে না, ফোন নাম্বারটা নিয়ে নিয়েছি, বাবাকে নিয়ে একদিন আসবো, ফোন করে আবার কথা বলবো। আর আমাকেও বেশিক্ষণ থাকলে হবে না, এই 2 দিনের দোকান দেখে আমার বাবার দোকানে যেতে হবে আর কি। চলে যাই, ডাকলাম কাকু বলে কোনো সারা নেই। আর একটা বিল্ডার্স মেট্রো ট্রেনও রয়েছে, কিন্তু দোকানে কেউ নেই। এদিকেও গোডাউন আছে, ভিতর দিকটা গিয়ে দেখি যদি কারো দেখা পাই। কি ছাওয়া ঠান্ডা এই জায়গাটা, কেউ নেই, পুরো ফাঁকা জায়গাটা, দোকানপাট সব খোলা, সব মনে হয় খেতে গেছে। এই টাইমটা তো খাবার টাইম, ওই টাইমে এমন টাইমে এসেছি, ভাবলাম দেখে আসি অন্তত একবার ফাঁকা আছে টাইমটা, দোকানেও দেরি যেতে হবে। দেখে গেলাম, এই একটা যা উপকার হলো। কত অ্যাডভেস্টার, প্রথম আমি অ্যাডভেস্টার দেখলাম এত সামনাসামনি, কারণ এর আগে আমি এইসব জিনিসের জন্য কোথাও যাইনি। একসাথে এত এরকম দেখি লাইন দিয়ে পরপর অ্যাডভেস্টার, অনেক বড় জায়গায় সব জিনিসপত্র রাখা রয়েছে, অনেক ভ্যারাইটির জিনিস আছে। একটু কথা বলতে পারলে ভালো হতো। আমার সাইকেলের স্ট্যান্ডটা আবার খারাপ হয়ে গেছে, সোজা দাঁড়িয়ে আছে সাইকেলটা, উঠাট পড়ে যাচ্ছে। এই একটা টিন যাচ্ছে কারো বাড়িতে জিন্দালের, এটা আমরা নেবো না। একজন দাদার সঙ্গে দেখা হচ্ছে, উনি গেছে, এখানেই বাড়ি ওনাদের, বলেছে আসছে 10 মিনিট দাঁড়াতে বললো, দুপুর টাইম খাচ্ছে। এখানে সব জিন্দাল আর JSW জিনিস, JSW তো ভালো, তো আমাদের টাটার লাগানোর ইচ্ছা আছে, সবাই বলেছে টাটা। তো এত বড় জায়গা, দোকান ওনাদের, এত বড় বিজনেস, নিশ্চয়ই টাটার বললে ওনারা সেটা এনে দেবে। কথা বলি, অত তো ওয়েট করতে বলে 10 মিনিট। জায়গাটা কি সুন্দর দেখো, একদম ছাওয়া, নিরিবিলি, ঠান্ডা। যখন দেখেছি না আলাদাই একটা, মানে এদিকটা গরম রাস্তা, এখানে যেই নামলাম মনে হচ্ছে এসিতে ঢুকে গেলাম, এত সুন্দর, একদম ঠান্ডা আর কি। বেশ কম দাম, মানে এখানে আসাটা একদম ঠিক ডিসিশন। এই জন্য 4-5 জায়গায় ঘুরতে হয়, অনেক কম দাম। আমরা যে কটা জায়গা দেখেছি, আর পুরোনো কাঠের জানলা দরজার ব্যাপারে কথা বললাম, এখানে থেকে আরেকটা জায়গা বললো, ওখান থেকে সবাই এখানে নিয়ে এসে বিক্রি করে, তো ওখানে আমার যেতে হবে, কারণ জিনিসগুলো খুব ভালো, রং করলে বোঝা যাবে যে পুরোনো নতুন, বলছে এই জিনিসগুলো পাওয়া যায় না এখনকার দিনে, এত শক্তপোক্ত মজবুত। এই যে আমি মোড়ের মাথায় চলে এসেছি, গঙ্গাজোয়ারা মোড়। এখানে আগেও এসেছি, তবে সাইকেল নিয়ে আসিনি, গাড়ি করে 1-2 বার এসেছিলাম, বিয়ে বাড়ি গেছিলাম একবার। চলো যাওয়ার সময় আরও এক জায়গায় কথা বলবো, শান্তনু বিল্ডার্স আছে একটা বড়ো বিল্ডার, ওখানেও কথা বলবো। কথা বলতে অসুবিধা নেই, হয়তো দেখা গেলো ওখানে একটু কম বললো, এই জন্যই সব জায়গায় খোঁজখবর নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। ভালো লাগলো শুনে যে কম দাম জিনিসগুলোর, কারণ উনি পাইকারি রেটে দেয় সব জায়গায়। বিশাল বড় বিজনেস দেখে বলেছে, জায়গা জুড়ে, বিশাল বড় জায়গা জুড়ে। অনেক আমাকে পরামর্শ দিল ওনার এক্সপিরিয়েন্স থেকে, যে এটা নিলে বেটার, এরকম করলে ভালো হয়। আর মিস্ত্রি যে রেটটা বললো ওটা একদম ঠিকঠাক বলেছে। মিস্ত্রি রেটগুলো আমরা যে 2-3 জায়গায় কথা বলছি, সব জায়গায় এরকমই বলেছে, তার মানে এরকমই হয়। রাস্তাটা বেশ সুন্দর, আর এদিকটা একটা না গ্রামের একটা ভাইব আছে, এরকম খোলা মাঠ, এরকম খাল, এই যে দেখো বেশ ভালো লাগছে। দিকটা যে এসছি না, মনটা বেশ ভালো লাগলো। 4-5টা সবুজে ঘেরা, পুরো চাষবাস হচ্ছে, রাস্তায় গরু চড়ে বেড়াচ্ছে, এই ঘুঁটে দেওয়া দেওয়ালে একটা। আমার এর আগেও হ্যাঁ বউ ভাতের দিন আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম, ঠিক আছে, কাকার মেয়ের বউ ভাতে যখন গেলাম এই রাস্তা দিয়ে বাস গেছিল, ঠিক আছে। তার আগে একবার আমি এসেছিলাম, এই যে দেখো গরু, পুকুর,
বেশ ভালো লাগছে, এরকম পরিবেশে আমরা থাকি না তো, এই জিনিসগুলো ভালো লাগে। সব জায়গারই একটা বিউটি রয়েছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। গ্রামের যেটা অ্যাডভান্টেজ আমার মনে হয়, যেটা একমাত্র আমার মনে হয়, একটা স্নিগ্ধতা রয়েছে, একটা ভালো লাগা রয়েছে, মনোরম পরিবেশ, এই দিক থেকে মানে ভালো লাগাটা অনেক বেশি। এই বাড়িটা দেখো, যাওয়ার সময় দেখলাম, ঠিক আছে, নিচে পিলার তুলে, ঠিক আছে, বাড়ি হয়েছে, উপরে দোতলা, নিচে কোনো ফাঁকা, এরকম সিঁড়ি, নিচু জায়গায় করেছে তো, ওর জন্য ওরকমভাবে করেছে। এই যে দেখো, এভাবে সিঁড়ি দিয়ে যাচ্ছে বাড়িটা। তাল গাছ অনেক চোখে পড়লো, আমাদের দিকে তাল গাছ, খেজুর গাছ এসব দেখা যায় না, এরকম ছোট ছোট খালের মতন পুকুর। এই যে একটা বিশাল বড় বিল্ডার্স, এখানে আমি কথা বলে যাই, এখানে মনে হয় না ওখানে মতন দাম কম দিতে পারবে, দিলে তো ভালোই। সাইকেল এটা হেলান দিয়ে যায়, স্ট্যান্ডটা না কাজ করছে না, পড়ে যাচ্ছে। কথা বললাম, তবে এখানে শুধু জিন্দাল আর টাটা ছাড়া টিন নেই, আর এখানে সব ধরনের ভ্যারাইটিও নেই, জিএসডাব্লিউ নেই। দামটাও একটু বেশি, এখানে 8 টাকা 5 টাকা করে বেশি। মনে হয় এখান থেকে নেওয়া হবে না, ওইখান থেকেই নেবো। বাবার সাথে কথা বলি, বাবাকে একদিন আনবো, ইচ্ছা আছে। বাবা আসছে না, বাবা বলে তুই যা বলবি সেটাই, তা বাবাকে একদিন এনে দেখাতে হবে। তো চলো, বাড়ি থেকে ফোন চলে এসছে, বোন বললে রান্না হয়ে গেছে। রাস্তায় পাইপ ফেলা, চারপাশে কাজ চলছে রাস্তায় পাইপের। ওমা, প্রথম কথা মেট্রো ট্রেনের দাম খুব কম, আর পুরনো দরজা গ্রিলের ভালো ভালো, মানে বড় বড় জায়গায় হয়তো ফ্ল্যাট হচ্ছে বা কিছু হচ্ছে, হ্যাঁ, কিন্তু কার বাড়ির কি একটা মনে হয় না পুরনো জিনিস। এইবার হচ্ছে গিয়ে তোমার কি বলে, দেখলাম টিনের দাম খুব কম, বাবাকে নিয়ে। হ্যাঁ, এই যে মাছ হয়ে গেছে, বাবার জন্য তুলে গেছে বাটিতে করে, আর আমি 2 পিস নিয়েছি, টেস্ট করে দেখি। মোটা হাতি এসছে, এখন আমি এখন উপরে উঠবো, মইটা ভালো করে ধরবি। এই প্লাস্টিক গুলো সরাতে হবে, ঢাকা দেওয়া রয়েছে তো। না সর না, ব্যাগ নাটক করছে, 4টে বাজে, সর। দাদা পর, তুই যদি পড়ো না বেটা, ওরে ওরে, আমি কি, আমার খুব ইচ্ছা করে একটু ওঠা ছাদে, ছাদ তো আর হলো না, একটু ওর স্ল্যাবের ওপরেই দাঁড়িয়ে বোনের আশা পূর্ণ করে নেবো। বাবা রে বাবা, এবার প্লাস্টিক টানলে ওগুলো পড়ে যাবে, ওখানে যাস না। কি করতেছে, কাজ করিটা বলে এরা পাইপটার উপরে ফেলিস না। তুমি কেমন আছো? ভালো আছি, সুর দিয়ে বলে। নিচে ফেল, তুমি কেমন আছো? জীবন কয়লা হয়ে যাবে এখানে। ও মাই গড, বাবা এখান থেকে আমি লাফ মারতে পারবো না। তাস্তাসি আমাকে ভিজিয়ে দিচ্ছে, এদিকে আসছে, এদিকে হয়ে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, ওদিকে ভিজাচ্ছে। দেখো কি করছে, দেখো আমাদের ভিড়টা প্রচুর উঁচু, তাই স্নান টান করে আসলাম 4:25। মা বলছে খেয়েই যা বাবার দোকানে, দেরি তো হয়ে গেছে। বাবাও দেরি দিয়েছিল খেয়ে ঠে। আর ঘরে জল দিলাম,
আর কালকে জল দিইনি, কালকে তো বৃষ্টিও হয়েছিল, তাছাড়া কাজ হয়েছিল বলে জল দেওয়া হয়নি। তা বৃষ্টি যা হয়েছে জল দেওয়া দরকার পড়ে না, আর একদিন দুদিন জল দেবো ব্যাস, তারপরে ঘর টানা শুকাবে। এই কিউরিংটা খুব দরকার ছিল। কিন্তু আমার উপর রাগারাগি করে এই খেতে বসেছে, এখন জল না দিলে বিকালে খেয়ে দেওয়ার ইচ্ছা করে না। 4:30 বাজে, আবার দোকানে যাবো। এরা দুদিনটা মুখ চালাইতে আমার উপর। আমার মাছ কই? আমার মাছ কোথায়? বাবা ঠালা ঠালা কিছু নেই আমার। এই সন্ধ্যাবেলা থেকে আমি মুভি দেখছিলাম আজকে। এটা একটুখানি মেন্টালি আরো এখানে অনেক স্ট্রেস গেছে। এবার অনেকে বলবে কি এমন স্ট্রেস গেছে, তুমি ঘরেই থাকো। দেখো আমি আমার লাইফে আমি ভ্লগ বানাই, ভ্লগ বানানোটা আমার কাজ। তো আমি আমার লাইফে কিন্তু যতটা পেরেছি আমি আমার লাইফে এগিয়েছি একটু একটু করে, ঠিক আছে। ভ্লগ থেকে আমি অনেক কিছুই পেয়েছি, আর ইন ফিউচারে আমি তো কিছু না কিছু করবোই, সেটা তো আমার প্ল্যান রয়েছে, তোমরা সব আস্তে আস্তে দেখতে পাবে। তো অনেকেই বলে যে কি এমন কাজ, ঘরের পিছনে যদি সব থেকে বেশি খেটে থাকে বল, এটা আমি গর্ব করে বলতে পারি। কে? আমি বাবার থেকেও কে বেশি খেটেছে? সত্যি বাবা ঘরে খান, বাবা পারে, বাবাকে আমি বুঝিনি তুই যা। তো একটা এমন স্ট্রেসে ঘটনাটা হয়েছে, এখন শেষ করেছি তাও গ্রিল, তারপরে হচ্ছে গিয়ে কি বলে মেট্রো টিন, আজকে অনেক কিছু মোটামুটি ফাইনাল করে এসেছি। তো টেনশন কমেছে, আমি খাবার নিয়ে এসেছি। আজকে আমি ছাবা মুভি দেখছিলাম, আমি নেটফ্লিক্সে একটা সাবস্ক্রিপশন দিয়েছি, ছাবা মুভি দেখছিলাম। তারপরে হচ্ছে গিয়ে এখন জওয়ানটা দেখছি শাহরুখ খানের, মানে স্টার্টিংটা খুব দারুণ, অনেক কিছু তুলে ধরেছে। তো আমার তো বেশ ভালোই লাগছে। আর হ্যাঁ, ফেসবুকে কন্টেন্টটা এবার থেকে শুরু করবো, তার জন্য আমি কন্টেন্ট বানাচ্ছি টুকটুক। হ্যাঁ বানিয়েছি, কিন্তু ছাড়া শুরু করবো ডেইলি বেসিসে। তো আমাকে ফলো করে নিয়ে ফেসবুকে। এখন অনেক কথা বলে ফেললাম, যাই হোক হচ্ছে গিয়ে ঘরটা হোক, আর অনেক কিছু করার প্ল্যান রয়েছে, সেগুলো তো দেখতেই পাবে আস্তে আস্তে। তো আমি তো কিছু না কিছু করবো, যারা আমাকে টেনশন করে চিন্তা করে, আমি কিছু না কিছু করবোই ভালো কিছু। তা তোমরা এত চিন্তা করো না আমাকে নিয়ে, ঠিক আছে। আমি তোমাদের কারো কাছে গিয়ে খাওয়ার জন্য বলবো না যে আমাকে খাওয়াও, আমাকে দেখো। যাই হোক, এখন খাবারে বেশি সেটা তো খাই। এটা অনেকদিন ধরে আরো ভাবছি, এটা খুব ভালো লাগে। লিটিল হার্টস আমি এখানে হচ্ছে নিজের জন্য খাবার নিয়েছি। এটা কি এনেছিস বলতো? কি বুডেলস? আমি পড়তেও পারতে আসি না। বুডেলস, এখানে ডিম সিদ্ধ আছে, রাতে ডিম হবে। আজকে মাছ এক বেলায় খেয়ে নিয়েছি। ও মা রাতে বেলা আমাকে বাবার দিয়ে অল্প মাছ দিয়ে 2-3টে না গো খাওয়াই, বেশি রাখছে বাবার জন্য। না রে ভাই খাওয়াই, খাওয়াই 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 খাও, আমি তো আমাদের দুটো খাওয়াই। বাবার ডিমটা 17 মাছ। তোরা এত শয়তান, ক্যামেরায় বলবো বাবা অতটা মাছ জীবনে খায় না, সাক্ষী। তোমাদের দুজনকে তুলে দেয়, এখন নিজেরা একটু খাইবে বললে বলে তুলে দিস না, তুলে তাদের নিজেরা খাইতে পারবে না, ওই জন্য বাবা জীবনে খায় না। মানে এটা আমি 100-তে 110% গ্যারান্টি দেবে, বাবা খাবার ওদের দেয়। দেখো নাচতে আছে ঘর, আমার খুশিতে ঘর হয়ে গেল নাচে। আর এখন আমি যাওয়া মুভি দেখবো, তোমরা কারা কারা দেখেছো জানিও, তোমাদের কেমন লেগেছে। আমার তো ভালোই লাগছে বেশ, ঠিক আছে। দেখি শিল্পারা ওই জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, এটা আমি দেখলাম ওই গানটার জন্য। তো ওয়েল ডিজার্ভিং, অনেক দিন ধরে নিজেকে ধরে রেখেছে, সরে যায়নি। ভালো লাগে, শিল্পারের গলাটা সুন্দর, দেখতে যাবেন সুন্দর। আমরা খুব খেতাম এটা আগে। লিটিল হার্টস, ছোট্ট হৃদয়। কেমন খেতে, খেয়ে বলো। 10 টাকা। ও দামও আছে, খুব ভালো খেতে, খুবই ভালো খেতাম।